আমেরিকা এ পর্যন্ত কতটি যুদ্ধে কিভাবে হেরেছে, ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত আজকের এই ভিডিওতে এই বিষয়টি জানার চেষ্টা করব। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা, কিন্তু আপনি কি জানেন এই যুক্তরাষ্ট্রই একাধিক যুদ্ধে পরাজিত হয়েছে। আজ আমরা জানব কোন যুদ্ধে কিভাবে আর কেন তারা হেরেছিল। ভিয়েতনাম যুদ্ধ 1955 থেকে 1975, প্রায় 20 বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধ ছিল আমেরিকার সবচেয়ে বিব্রতকর পরাজয়। মার্কিন সেনারা হাজার হাজার বোমা ফেলার পরও ভিয়েতকং গেরিলা যোদ্ধাদের থামাতে পারেনি। দেশীয় আন্দোলন, প্রেসের সমালোচনা ও হতাশাজনক পরিস্থিতির মুখে শেষ পর্যন্ত 1975 সালে আমেরিকা পুরোপুরি সরে যায়। বে অফ পিস কিউবা যুদ্ধ 1961, কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে সরাতে আমেরিকার পরিকল্পনা ছিল বে অফ পিস অভিযান, কিন্তু এটি এতটাই দুর্বল ও ভূত পরিকল্পিত ছিল যে কয়েকদিনের মধ্যেই বিদ্রোহীরা ধরা পড়ে যায়। এই অভিযানের ব্যর্থতা আমেরিকার গ্লোবাল ইমেজে আঘাত হানে। আফগান যুদ্ধ 2001 থেকে 2021, 2001 সালে তালেবান ও আল কায়দাকে দমন করতে আফগানিস্তানে প্রবেশ করে আমেরিকা। তবে 20 বছর পরও তালেবান নির্মূল হয়নি, বরং 2021 সালে আমেরিকা সরে যেতেই তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। এটাই আমেরিকার দীর্ঘতম যুদ্ধ এবং এক কৌশলগত পরাজয়। কোরিয়ান যুদ্ধ 1950 থেকে 1953, উত্তর ও দক্ষিণ কোরিয়ার লড়াইয়ে মার্কিন বাহিনী সরাসরি অংশ নেয়, কিন্তু চীনের হস্তক্ষেপে যুদ্ধ অচল হয়ে যায়। যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হলেও উত্তর কোরিয়া আজও টিকে আছে। একে পুরো জয় বলা যায় না। যুক্তরাষ্ট্রের আরো কিছু আংশিক ব্যর্থতা। ইরাক যুদ্ধের পরপরই সেখানে গৃহযুদ্ধ শুরু হয়। সোমালিয়ার ব্ল্যাক ফ্ল্যাগ ডাউন মিশন ব্যর্থ হয়। লেবাননে হিজবুল্লাহ হামলায় বহু মার্কিন সেনা মারা যায়। যুদ্ধ মানেই জয় নয়, এমনকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর জন্য নয়। কৌশল, জনসমর্থন ও রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে যে কোনো সেনাবাহিনী ব্যর্থ হতে পারে। ইতিহাস আমাদের তাই বলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।